ও মা, কি হয়েছে তারা? মা আমি মিনার কাছে যাচ্ছি, মিনার সাথে খেলা করব। এখন কোথাও যাওয়া লাগবে না, সেই সকাল থেকে কিছু খাসনি। আমি তোর জন্য ভাত বেড়ে রেখেছি, যা তাড়াতাড়ি খেয়ে নে। মা আমার এখন ক্ষুধা নেই, আমি পরে খাবো। আমি মিনার সাথে খেলা করে আসে পরে খাবো। তুই তো আমার কোনো কথাই শুনবি না। আচ্ছা ঠিক আছে, যা। তুমি অনেক ভালো মা। মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আমি এখন মিনার সাথে খেলা করতে যাই। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না, আমার লক্ষ্মী মেয়েটা। এখন যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে মা। কিরে মিনা, আজকে খেলবি না? না রে, আজকে খেলবো না। আজকে আমাদের কাঁঠাল গাছ থেকে আম্মু কাঁঠাল পারবে। আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, তুই কি আমার সাথে যাবি? গেলে তুইও কাঁঠাল খেতে পারবি। ওমা, কাঁঠাল খাবি? তোরা তো রোজ রোজ কাঁঠাল খাস। তোদের তো কাঁঠালের বাগান আছে, আমি কখনো কাঁঠাল খাইনি রে। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে। চল আমিও যাব তোর সাথে। এরপর তারা ও মিনা তাদের কাঁঠাল বাগানের উদ্দেশ্যে চলে যায়। কাঁঠাল খাওয়ার জন্য মিনার বাবা বাঘ ও মা ভাগিনী পারছিল। ভাগিনী কাকি, তুমি কাঁঠাল পারছো? আমাকে একটু কাঁঠাল দিবে? তোমাদের তো অনেক কাঁঠাল, আমি কখনো কাঁঠাল খাইনি। কোত্থেকে যে ছোট লোকগুলো আসে, একটা কাঁঠালের দাম জানিস? তুই কাঁঠাল খেতে চাইছিস? কাঁঠালের অনেক টাকা দাম, আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। তোর বাবা মা কি তোকে কখনো কাঁঠাল কিনে খাওয়ায়নি? তোর বাবা মাকে গিয়ে বল তোকে কাঁঠাল কিনে দিবে। আর কি করে কাঁঠাল কিনে দিবে? তোর মা তো মানুষের বাড়িতে কাজ করে। মা, আমাদের কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, তারাকে একটু খেতে দাও না মা। ও কোনোদিনও কাঁঠাল খায়নি মা। আমি না হয় আজকে কাঁঠাল খাবো না, আমার টুকু তারাকে দিয়ে দাও। মিনা, তোকে না বলেছি এইসব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলা করবি না, আর যেন না দেখি। আর তারার জন্য তোর দরদ উতলেছে। এ কিসের বন্ধুরে তোরা? ওদের সাথে আমাদের কিসের সম্পর্ক রে? আর যেন না দেখি তুই তারার সাথে খেলতে গিয়েছিস। তারা কাঁঠাল খেতে হলে টাকা লাগবে, যা তোর মার থেকে টাকা নিয়ে আয়, তারপরে তোকে কাঁঠাল খেতে দিব। আর আমার বাগানের ধারে কাছেও যেন তোকে না দেখি। মিনার সাথেও খেলতে আসবি না, বুঝলি? হয়েছে কাকিমা, তুমি আমাকে আর বকো না। আমি চলে যাচ্ছি, আমি এখানে আর কখনোই আসবো না। ও মা, মা জানো আমি মিনাদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম, ওদের বাগানে অনেক কাঁঠাল ধরেছে। আমি ভাগিনী কাকির কাছে একটু কাঁঠাল খেতে চাইলে ভাগিনী কাকি আমাকে অনেক কথা বলে তাড়িয়ে দেয়। বলে আমরা নাকি ছোট লোক, আমরা কাঁঠাল কিনে খেতে পারবো না, টাকা দিলে নাকি আমাদের কাঁঠাল দিবে। তুই কেন গিয়েছিস রে মা কাঁঠাল চাইতে? জানিস তো মানুষের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো ভাত জুটাতে কত কষ্ট করতে হয় আমাকে। তোর বাবা মারা যাওয়ার পরে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দিব। ঠিক আছে মা, আমি আর মিনাদের বাগানে যাব না। কিরে তারা, তুই আমার সাথে আর খেলবি না? আমার মায়ের কথায় রাগ করেছিস? রাগ করিস না, আমি তোকে লুকিয়ে কাঁঠাল খাওয়াবো। আমার মা যখন বাড়িতে থাকবে না, আমি তোর জন্য লুকিয়ে কাঁঠাল নিয়ে আসবো। তোর সাথে খেললে তো বাঘিনী কাকিমা তোকে মারবে, এই জন্য খেলতে আসি না। ও, এই জন্য তুই আমার সাথে খেলতে আসিস না? এখন চল আমরা লুকিয়ে খেলা করি, মা দেখবে না। ঠিক আছে মিনা। এরপরে মিনা আর তারা মনের খুশিতে খেলা করে। মিনা বাড়িতে যাবি না? আমরা খেলা করতে করতে কখন যে সন্ধে হয়ে গিয়েছে। আমি যাই, মা আবার চিন্তা করবে। ঠিক আছে তারা, তাহলে আমিও বাড়িতে চলে যাই, আবার কালকে খেলা করব। তারা মা, আমি কাজ করতে যাব, তুই কোথাও যাস না, বাড়িতে থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে মা, তুমি যাও, আমি কোথাও যাব না। মা
তো কাজ করতে গেল, অনেক সময় হলো এখনো আসেনি। আমার আর এখানে বসে থাকতে ভালো লাগে না, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি। শুনলাম জঙ্গলে নাকি অনেক ফলের গাছ হয়, তাহলে আমিও কাঁঠাল নিয়ে আসবো, মা দেখলে অনেক খুশি হবে। এই বলে তারা তার মাকে না জানিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। অনেকক্ষণ তো হলো আমি জঙ্গলে এলাম, কিন্তু কোথাও তো কাঁঠাল গাছ খুঁজে পেলাম না। আমার ভাগ্যটাই খারাপ, আমি যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, মা আসার সময় হয়েছে। হঠাৎ তারা শুনতে পেল, কেউ আছো, আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন, কেউ আছো? এই ঘন জঙ্গলে এরকম চিৎকার করছে কে, গিয়ে একটু দেখি তো। তুমি এখানে এরকম চিৎকার করছো কেন, কি হয়েছে তোমার? আমি পড়ি, আমি এখান দিয়ে যাওয়ার সময় একটু ব্যথা পেয়েছি, তাই আর উঠতে পারছি না, আমাকে একটু সাহায্য করো। এরপর তারা পরীটাকে সাহায্য করে। ধন্যবাদ তোমাকে ছোট্ট বন্ধু, তোমার নাম কি আর তুমি এই ঘন জঙ্গলে একা একা কি করছো? আমার নাম তারা। আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে, আমার মায়ের কাছেও যে টাকা নেই। ভাগিনী কাকিমার অনেকগুলা কাঁঠাল গাছ আছে, আমি একটু খেতে চাইলে আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। ও এই ব্যাপার, এই বীজটা তুমি রাখো, তুমি এটা মাটিতে রোপণ করো। পরি বন্ধু, তুমি আমাকে কাঁঠালের বীজ দিলে, কিন্তু এই বীজ থেকে তো কাঁঠাল গাছ হতে অনেক সময় লাগবে, তখন তো আমার কাঁঠাল খেতে ইচ্ছে করবে না। তারা এটা জাদুর গাছ, এই গাছ থেকে তুমি কালকে কাঁঠাল খেতে পারবে, এই কাঁঠাল কোনোদিনও শেষ হবে না। তারা আমি এখন আসি, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। ধন্যবাদ তোমাকে পরি বন্ধু, তাহলে আমিও এখন বাড়ি ফিরে যাই। এরপর তারা বাড়ি ফিরে তার মাকে সবকিছু খুলে বলে। পরীর দেওয়া বীজটা মাটিতে রোপণ করে। তারা পরীর দেওয়া বীজটা অনেক যত্ন করে, আর রাতের মধ্যে সে জাদুর বীজ থেকে অনেক বড় একটা কাঁঠাল গাছ হয়, অনেকগুলা কাঁঠাল ধরে। মা, ও মা, দেখে যাও, জাদুর কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক কাঁঠাল ধরেছে। তারা সত্যিই তো অনেক কাঁঠাল ধরেছে। মা, পরি বন্ধু অনেক ভালো, আমি এখন থেকে প্রতিদিন কাঁঠাল খেতে পারবো। হ্যাঁ রে তারা, এখন থেকে তুই প্রতিদিন কাঁঠাল খেতে পারবি, আর এখান থেকে কাঁঠাল বিক্রিও করা যাবে। মা, তুমি ঠিক বলেছো। এরপর শিয়ালিনী প্রতিদিন বাজারে কাঁঠাল বিক্রি করে, আর এইভাবে তারা মা ও মেয়ে পরীর দেওয়া জাদুর কাঁঠাল গাছটি পেয়ে অনেক সুখে থাকে।